আসসালামু আলাইকুম। রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আমি রানী চলে এলাম আজকে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে ও দূরে যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ 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 তোমরা ভিডিওটি দেখার আগে একটা লাইক কেউ দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে অনেক অনেকভাবে সাহায্য করে। তাই আবারও বলছি, ভিডিওটিতে একটা লাইক দিতে কেউ ভুলো না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জীবনে বাঁচতে গেলে অনেক কিছুর সামনা করতে হবে। জীবন মানেই হলো হাসি, কান্না, সুখ, দুঃখ সব কিছু নিয়েই জিন্দেগি। তো এই জীবনে যারা ধৈর্য ধরে সবর করতে পারবে তাদের দুনিয়াতেও ভালো, আখেরাতেও ভালো। আল্লাহর কাছে সবসময় দোয়া করব যে আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল সবর করনেওয়ালা বানিয়ে দাও। আল্লাহ তুমি যে হালে রাখবে আলহামদুলিল্লাহ যেন সবসময় তোমার শুকরিয়া আদা করতে পারি। কারণ জীবনে অনেক দুঃখ কষ্ট ঝড় অনেক কিছুই আসে, সেইগুলো পেরিয়ে যদি চলতে পারি তাহলে কিন্তু জীবনে সুখ একদিন আসবেই আসবে। আর আমরা এই সময়টায় ভেঙে পড়ি, ধৈর্য ধরতে পারি না। সত্যি কথা বলতে নিজের মনের কষ্ট কাউকে প্রকাশ না করাটাই ভালো। মনের কথা মনেই রেখে দেওয়া দরকার। কারণ আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি খুবই সাদাসিধে। আমি নিজেকে যেমন ভাবি আমি অন্যকেও এরকমটাই ভাবি যে সেও হয়তো ঠিক আমারই মতো। আমি অল্প সময়ে সত্যি মানুষকে খুব অল্প সময় আপন করে নিই, নিজের মতো মনে করি। আর এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কমজোরি। আর সেই সরলতার সুযোগ অনেকেই নেয়ার চেষ্টা করে বা করেছে। আমার লাইফে এরকম অনেক ঘটনা ঘটেছে যে যারা আমার জীবনের কোনো কিছু গোপনীয় কথা বা পার্সোনাল কিছু জেনে সেটা নিয়েই মজা করা আর অন্যকে বলা এগুলো করেছে। তো আমি কোনো দিনই তাদের প্রতিবাদ করিনি আর করব না। আমি সবসময় আল্লাহর কাছে সবার করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি যে যারা এগুলো করছে তাদেরকে আল্লাহ তুমি হিদায়াত দান করো। যে পরের কথা বলে তারা যে কী মজা পায় জানি না। সেই থেকে বুঝতে শিখেছি মনের কষ্ট হলেও মনেই রেখে দেবো, কাউকে আর প্রকাশ করব না। কারণ মানুষের বেশে সবাই এখন মুখোশ পরে আছে। মানুষ তোমার সঙ্গে কথা বলবে একরকমভাবে, মনের কথাটা নেবে, আবার সেই কথাটাকে পরিচালনা করবে অন্যরকমভাবে। তাই এখন কাউকে বিশ্বাস করা খুবই কঠিন ব্যাপার। যাকে তাকে আর বিশ্বাস করা যাবে না। তো সেই থেকে বুঝে গেছি, নিজের মনকে শক্ত করে নিয়েছি। আর এখন করে একটু সাবধানে চলি। এটা আমার এখনও কমজোরি, সত্যি কথা বলছি। আমি 1 ঘন্টারও যদি কারোর সাথে পরিচয় হয় এত তাড়াতাড়ি তার সঙ্গে মিলে যায়, কি বলবো, যেন মনে হবে ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার কথার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, যেটা আমার জীবনে ঘটেছে বা ঘটছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে একটু আমি গল্প করতে চলে এলাম। আর সত্যি কথা বলতে ভালো লাগে এরকম কিছু কথা বলতে। আসলে তোমাদেরকেই এক আপন ভেবে পেয়েছি। আমার ইউটিউব পরিবারে যত আমার ভাই বোন বন্ধু বান্ধব যাদেরকেই পেয়েছি তোমরা সকলে আমাকে খুব ভালোবাসো, এটা আমার সৌভাগ্য। আর তোমাদের সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে। মনের কথাগুলো তোমাদের সাথেই প্রকাশ করি। কারণ এখন যেহেতু বুঝে গেছি বাকি মানুষের সঙ্গে করা মানে বেকার। তো যাই হোক, সকালবেলা দেখো বিছান কাতা তুললাম, ঘর ঝাড়ু মারলাম, এখানে ডিম ভাজা করলাম। বাসি রাতের রুটি ছিল, সেই রুটিগুলোকে তেল দিয়ে গরম করেছি। ডিম ভাজা আর পরোটা আমরা নাস্তা করে নিয়েছি। তারপর এখানে সঞ্চি শাক কেটেছি, সঞ্চি শাকটাকে কেটে বেছে ধুয়ে রেখেছি। আর এইদিকে দেখো মেঘ করে এসছে, সেই ওয়েদারটা তোমাদেরকে দেখাই। মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব জোরে, একদম কালো মেঘ করে এসছে। চলে এলাম ছাদের উপরে, ওয়েদারটা দেখো কত সুন্দর, আর হালকা হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। গরম হচ্ছিলো, চলে এলাম একটু হাওয়া খেতে। রান্না করব, কেটে কুটে সব রেখেছি। এবারে আমি নিচে গিয়ে রান্না বসাবো। তো এখানে দেখো আমি চাল বার করে নিচ্ছি, ভাত বসাবো। এখানে আমি সবজি কেটে নিয়েছি,
সত্যি বাইরের ওয়েদারটা খুবই ভালো লাগছে, এত বৃষ্টি হচ্ছে তারপরেও গরম কাটে না, প্রচুর গরম। তো এখানে আমি শাকটা ভাজা করব, তার জন্য আগে তেল গরম করে তেলের উপরে একটু রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে পেঁয়াজ লঙ্কাটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে আমাদের জানালা রান্নাঘরের, অ্যাকচুয়ালি যে এই রান্নাঘরের জানলার এখানে এখনও পাল্লা লাগানো হয়নি, এটা খোলাই আছে। তো বৃষ্টির ঝাপটা আসছে হালকা হালকা, আর জোরে বৃষ্টি নেমে গেছে, দেখো প্রচুর জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি রান্না করছি, হালকা হালকা ছিটা আসছে আমার এখানে, কিন্তু আমার ভালো লাগছে, গায়ে লাগছে একটু একটু। শুনতেই পাচ্ছ বৃষ্টি কত জোরে পড়ছে, আওয়াজটা শুনে বোঝাই যাচ্ছে। আর এদিকে আমি রান্নাটা করছি। আজকে বেশি কিছু রান্না হবে না, কারণ রাত্রেবেলা গতকাল রাতে রান্না হয়েছিল, শাকের তরকারি একটু আছে, তাই দুপুরবেলা খালি শাক ভাজা ভাত করবে, আলু সেদ্ধ ভাত, আর বাকি তরকারিগুলো গরম করে ওইগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। যখন রান্নাটা পানি করছি কিছু করার নেই, যেহেতু আমি পাল্লা লাগানো হয়নি, শুধু সপ্তাহ খোলা রান্নাটাও খোলা খোলা রান্না করে এমন করে এগুলো করতে দেয়। তারপর এখানে আগে থেকে ভাতের পানি বসিয়ে দিয়েছিলাম, চালটাকে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। একদিকে শাক ভাজা হচ্ছে, একদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। এবার ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দেব। তো চলো বন্ধুরা, এখানে রান্না হতে থাক আর আমি গোসলটা করে নিই, তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা করবো। তো গল্প করতে করতে অনেক গল্পই করে ফেলেছি তোমাদের সঙ্গে, কেউ কিছু মনে করো না। আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট তোমরা কেউ করতে ভুলো না। আমার মনে অনেক দুঃখ, সত্যি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি কিন্তু ভিডিওতে সেইভাবে ভিউজ আসছে না, জানি না কেন। হয়তো আমার ভিডিও সবার ভালো লাগছে না। দোয়া করি আল্লাহ কবে আমার মুখপানে চাইবে জানি না, তোমরা তোমার জন্য দোয়া করো যেন আমার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসে, লাইক কমেন্ট পড়ে। তো চলো, এখানে রান্না বান্না হয়ে গেছে, আগের দিনে রাত্রে একটু তরকারি ছিল, সেগুলো সব গরম করে খেতে বসেছি। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে একটু ফল কেটে খেয়ে নিচ্ছি, এখানে লেবু আর বেদানা। তো আজ আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।